আসসালামু আলাইকুম। খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ২০২৫ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদ সংখ্যা ৪৩৬টি। অনেকেই মোবাইলে এসএমএস পেয়ে গেছেন যে আপনাদের ২৬ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনারা কোথা থেকে প্রশ্ন আসবে এবং এই পরীক্ষার সিলেবাস কততম মার্কের পরীক্ষা হয়, সময় কত, সকল কিছু এই ভিডিওটি মাধ্যমে জানানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। চলুন কথা না বলে মূল ভিডিওটি শুরু করা যাক। আপনারা দেখতেই পাচ্ছেন যে পরীক্ষার ধরন ও ধাপ। পরীক্ষার ধরন এমসিকিউ পদ্ধতিতে পূর্ণমান ১০০ মার্কের হয়ে থাকে। সময় হচ্ছে ৯০ মিনিট। পরীক্ষা আপনাদের ২৬শে সেপ্টেম্বর ২০২৫ অনুষ্ঠিত হবে। পরীক্ষার ধাপ: প্রথমে প্রাথমিক অর্থাৎ এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে, এরপর লিখিত পরীক্ষা, তারপর ভাইবা। পরীক্ষার কেন্দ্র আপনাদের ৮টি বিভাগের শহরে হয়ে থাকবে, যা ২৬শে তারিখে আপনাদের অনুষ্ঠিত হয়ে থাকবে। নিজ বিভাগে আপনাদের পরীক্ষা দিতে পারবে। এটি কিন্তু খুব একটি বড় সুবিধা, ঠিক আছে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলা থেকে ৩০, ইংরেজি থেকে ৩০, গণিত থেকে ২০, সাধারণ জ্ঞান থেকে ২০। এই হচ্ছে আপনার মোট ১০০ মার্কের পরীক্ষা, এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকবে। এরপর আপনি যে প্রস্তুতি নেবেন, বাংলা সিলেবাস ৩০ নম্বর। এটি কোথা থেকে প্রশ্ন করা হবে? ভাষা, উদ্ভব ও বিকাশ, ব্যাকরণ, বর্ণ, ধ্বনি, পরিবর্তন, সন্ধি, সমার্থক, বিপরীত শব্দ, উপসর্গ, অনুসর্গ, প্রত্যয়, সমাজ, কারক, বিভক্তি, এক কথায় প্রকাশ, শব্দ, বাক্য, বিরামচিহ্ন, বানান, শুদ্ধিকরণ, বচন, লিঙ্গান্তর, প্রকরণ, সাহিত্য, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম। এগুলো আপনারা অবশ্যই দেখে যাবেন। ইংরেজিতে কি কি পড়বেন এবং এর সিলেবাসটা কি? ইংরেজি পরীক্ষার সিলেবাসটি হচ্ছে আপনার ৩০ নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকবে। এর মধ্যে যা থাকবে পার্ট অফ স্পিচ, টেন্স, ইউজ অফ ভার্ব, প্রিপোজিশন, আর্টিকেল, নাম্বার, জেন্ডার, এগুলো আপনারা দেখে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এগুলোই কিন্তু ঘুরে ফিরেই আপনার প্রত্যেকটি সরকারি চাকরিতেই আসে ইংরেজি সিলেবাস থেকে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন গণিত সিলেবাস ২০০০। এরপর দেখতে পাচ্ছেন গণিত সিলেবাস ২০ নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকবে। এখানে আপনার সংখ্যার ধারণা, মৌলিক সংখ্যা, বর্গ, বর্গমূল, গুণনীয়ক, লাভ, ক্ষতি, সুদ, কষে, এই অঙ্কগুলো কিন্তু বারবার আসে। ঐকিক নিয়ম এবং গড়, বয়স, ভগ্নাংশ, বীজগণিত, ধারা, জ্যামিতিক বৃত্ত, এগুলো আপনার ঘুরে ফিরে দেখবেন প্রত্যেকটা কোনো না কোনো প্রশ্ন পরীক্ষা আপনার এই টাইপগুলো থেকেই কিন্তু বারবার কমন আসে। এগুলো আপনার সূত্র এবং একটু উদাহরণ সহকারে অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করবেন শর্টকাট নিয়মে, কারণ এখানে সময় কিন্তু খুবই অল্প। আপনারা দ্রুত অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন গণিত থেকে, ঠিক আছে। এরপর যেটা থাকবে সাধারণ জ্ঞান বা সিলেবাস, এখান থেকে থাকছে আপনার ২০ নম্বর। এইখানের মধ্যে রয়েছে সাম্প্রতিক ঘটনা, মুক্তিযুদ্ধ, জুলাই আন্দোলন, বিখ্যাত ব্যক্তিত্ব, পুরস্কার, অঙ্কার, লোভে, এগুলো আপনারা দেখার চেষ্টা করবেন, কারণ সদর দপ্তর, রাজধানী, মুদ্রা, স্থাপনা, ভাস্কর্য, জাতীয় আন্তর্জাতিক দিবস, এগুলো একটু দেখার চেষ্টা করবেন, কারণ বর্তমান প্রেক্ষাপটে যা যা হয়েছে এগুলো দেখার চেষ্টা করবেন, কারণ এখান থেকে কিন্তু আপনাদের আসার সম্ভাবনা অনেকটা বেশি। সর্বশেষে বলতে চাই যে এমসিকিউ পরীক্ষার পর লিখিত ভাইবা হবে। প্রথমে ধাপে এমসিকিউ পরীক্ষা হয়ে থাকবে এবং ২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়ে থাকবে। ধন্যবাদ সকলকে।